গত বছর ঠিক এই সময়টাতে আমি কক্সবাজার গিয়েছিলাম। ২ দিনের খুব সুন্দর রিল্যাক্সিং একটা ট্রিপ ছিল। তবে ভ্লগ করার কোনো চিন্তা মাথায় ছিল না, তাই তেমন কোনো ভিডিও ক্লিপস আসলে নেই। ছোটখাটো যা ক্লিপস রয়েছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের খারাপ লাগবে না। তো শুরু করা যাক। আমরা সেবার ডিসাইড করেছিলাম যেহেতু খুব রিল্যাক্সিং একটা ট্যুর হবে, তো আমরা ইনানির দিকে থাকবো, কারণ কলাতলি সুগন্ধা সেদিকে আসলে অনেক বেশি ভিড় থাকে। আর ইনানির দিকে মোটামুটি এখনো অনেক খালি, সো রিল্যাক্সিং একটা টাইম কাটানো যায়। তো আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ইনানিতে ডেরা রিসোর্টে থাকবো। তো আমরা সেখানে যাচ্ছিলাম। এই যে এটা হচ্ছে রিজুখাল, আমি যদি ভুল বলে না থাকি, এটা রিজুখাল। আমরা রিজুখাল দিয়ে যাচ্ছিলাম, আর এই যে আমরা চলে আসি ফাইনালি ডেরা রিসোর্টে। আর আমরা হচ্ছে রিসেপশনে বসে ওয়েট করছিলাম আমাদের কখন রুমটা দিবে। অ্যান্ড ফাইনালি আমাদের রুম দেওয়া হয়। আমরা আসলে ২টার আগেই চলে আসি, ২টার থেকে তো আসলে রুম বুকিং হয়। তাই আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম, কিন্তু তারা খুব তাড়াতাড়ি আমাদেরকে আমাদের রুমটা দিয়ে দেয়। এবং আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। জেরা রিসোর্টটা তখন খুবই নতুন ছিল, ২-৩ মাস হয়েছিল মনে হয় ওপেন হয়েছে। কিন্তু সেই হিসেবে আমার খুব ভালো লেগেছিল, জায়গাটা খুব কাম অ্যান্ড কোয়াইট। যদিও অন্যান্য রিসোর্ট যেমন মার্মেড বিচ রিসোর্ট বা এগুলোর মতন এত বড় না, কিন্তু ছোটখাটোর মধ্যে আমার খুব ভালো লেগেছে। যে এই আশপাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ভিলা, আর সামনাসামনি যে রুমগুলো সেগুলো হচ্ছে টাওয়ার বিল্ডিং আর কি। তো আমরা আমাদের রুমের দিকে চলে যাচ্ছি। আর হচ্ছে আমার মোটামুটি ভালো লেগেছে, সবকিছু ক্লিন ছিল আর বাজেট ফ্রেন্ডলিও ছিল আসলে। এইটা হচ্ছে আমাদের রুম, খুবই বড়, খুবই সুন্দর। আর আমার খুবই যেটা ভালো লেগেছে যে এটা ওয়েল লাইটেড, খুবই সুন্দর। আর এই যে আমার মোস্ট ফেভারিট পার্ট অফ মাই রুম, এই দিস ভিউ। আমাদের রুম থেকে সরাসরি হচ্ছে সাগর দেখা যায়। আর সামনে যে সাগরটা দেখা যাচ্ছিল সেটা আসলে ডেরা রিসোর্টের প্রাইভেট বিচই ছিল। তারপর সন্ধ্যার দিকে আমরা চলে যাই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, বারবার যাওয়ার মতো না হলেও একবার আপনি অবশ্যই দেখে আসতে পারেন। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। কিন্তু ভাই প্রচন্ড ভিড়, মানে প্রচন্ড ভিড়। সেখানে এসিটা না রুম ঠান্ডা করতে পারছিল না, কারণ এত মানুষ ছিল। বাট জায়গাটা খুব সুন্দর। এই যে এখানে হচ্ছে পিরানহা মাছ দেখাচ্ছে, আমরা সবাই জানি পিরানহা মাছ কত ডেঞ্জারাস। আর হচ্ছে এই যে এখানে এই মাছটা আমার খুব ভালো লেগেছে দেখতে, খুবই সুন্দর, মানে একদম ইয়েলো কালার, এর মধ্যে চোখটা দেখো কি সুন্দর, একদম ব্লু কালার, খুব সুন্দর, ভেরি নাইস। আমি আসলে অনেক রকম মাছ দেখেছি যেগুলো আসলে আমার আইডিয়াও ছিল না যে এক্সিস্ট করে। আর সবসময় তো ন্যাশনাল জিওগ্রাফিতেই দেখেছি, বাট এবার সামনাসামনি দেখলাম। আর এই যে একটা জেলিফিশ, খুবই সুন্দর। আমার আসলে আমার মনে হয় যে প্রত্যেকেরই একবার হলেও এই জায়গাটা এক্সপিরিয়েন্স করা উচিত, খুব নাইস। আর এই যে দেখো দুইটা সুন্দর কিউট কিউট লাল কাঁকড়া। হ্যাঁ, কাঁকড়া বিচে গেলেও সেটাকে দেখা যায়। আর আমার কেন জানি মনে হচ্ছে এই দুইটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। হ্যাঁ, এই ঝগড়া করেছে। এই যে সামনেরটা, সামনের কাঁকড়াটা বউ, একদম শিওর। আর এই যে এখানে হচ্ছে আরেকটা মাছ, এটা কি মাছের নাম আমি জানি না, এটা মনে হয় শার্কের কোনো একটা প্রজাতি। এটা মনে হয় সিঙ্গেল। আচ্ছা, না না না, ওই যা আছে আছে, না না, বেচারা সিঙ্গেল না, বেচারা মিঙ্গেল, বেচারা একটা পার্টনার আছে। আর এই যে আরো একটা মাছ, এটা দেখতে অনেকটা ঘড়িয়ালের মতন, মানে কুমিরের সামনে মুখটার মতন আছে। ও মিঙ্গেল, আমি ভাবছি ও সিঙ্গেল। আমি এত আগে রেকর্ড করেছি, আমি আসলে ভুলে গিয়েছি যে আসলে কি আছে। ও না, এখানে তো আরো একটা মাছ আছে। ও আরো একটা আছে। ও আচ্ছা, এখানে তাহলে দুইটা কাপল। আমি যে কি বলতেছি আমি জানি না, এই জন্যই আসলে আমাকে দিয়ে ভ্লগ হবে না কখনো। যাই হোক, আপনারা হচ্ছে মাছ দেখেন, আমার কথা ইগনোর করেন। আর এই যে দেখেন কি সুন্দর একটা মাছ, আমি এই মাছটার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম, কি সুন্দর সাদা শুভ্র। আর এখানে এই যে একটা একটা ছোট্ট একটা মাছ, হ্যাঁ, এখানে পাতার ভিতরে না এই মাছগুলো লুকায় আছে। আমি এখন একটু পরে দেখবেন, আমি হচ্ছে স্ক্রিনে ট্যাপ করি, ট্যাপ করার ফলে দেখবেন যে এই মাছগুলো বেরোচ্ছে। এই যে এই যে পিছনে দেখেন, পিছনে দেখেন ল্যাজ দেখা যাচ্ছে, ছোট্ট করে ল্যাজ দেখা যাচ্ছে, দুইটা মাছ, তিনটা মাছ, এই যে ইয়েলো কালার ডোরা কাটা। হ্যাঁ, এই মাছগুলো না মানুষ দেখলে সুন্দর পাতার পিছনে গিয়ে লুকিয়ে থাকে। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। এরপরে এই যে এই মাছটা দেখতে মনে হচ্ছে না পাখির পালক, ওই যে পাখির পালকের মধ্যে যে কালি লাগিয়ে মানুষ লিখতো না, অনেকটা ওইরকম, কিন্তু খুবই সুন্দর মাশাআল্লাহ। মানে আল্লাহ সৃষ্টি, আমি জাস্ট দেখলাম আর অবাক হলাম। আর এই যে চলে আসছে ঘরে ঘরে মা বাবার মাথা ঝালাফালা করে ফেলা সে বেবি শাড্ডুড্ডুডুডুডুডু, বেবি শাড্ডুডুডুডুডু। এরপর এই যে একটি মাছ, আমি এরকম অদ্ভুত মাছ কখনো দেখি নাই, বাট খুবই সুন্দর আর কি। হ্যাঁ, আর ফাইনালি আমি একটা সিঙ্গেল মাছ পেয়েছি যেখানে ওর সাথে আর কোনো মাছ নেই। সবাই মিঙ্গেল হলে কেমনে হবে ভাই, কাউকে তো সিঙ্গেল থাকতে হবে না। এই হচ্ছে সেই সিঙ্গেল
সদস্য কমিটির প্রধান। তারপর রাতে আমরা অনেকক্ষণ বিচে বসি। কক্সবাজার গেলে এই জিনিসটা আমার খুবই পছন্দের একটা কাজ, যে রাতের বেলা বিচে বসে থাকা। ভাই কক্সবাজার যাবো আর আমি রাত পর্যন্ত বিচে বসে থাকবো না, সকালের সূর্যাস্ত দেখবো না, এটা তো হতেই পারে না। রাতের বেলা যখন চারিদিকে লাইট বন্ধ হয়ে যায়, এই সমুদ্রের ঢেউগুলো না মনে হয় যে মুক্তা আসছে, মানে মুক্তের মালার মতন আসে। হ্যাঁ, খুবই নাইস, আমার এই জায়গাটা খুবই পছন্দ। আপনি আপনার পছন্দের স্ন্যাক্স নিয়ে, চিপস টিপস কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে থাকবেন, বাতাস খাবেন, নাইস, খুবই নাইস। হ্যাঁ, কিন্তু তবে একটু মাথায় রাখতে হবে যে নিজেদের সিকিউরিটিটা যেন মেনটেন হয়, কারণ অবভিয়াসলি সিকিউরিটিটা খুব মেনটেন করা দরকার। আচ্ছা, তারপর আমরা ঘুমাই যাই, অ্যান্ড পরদিন সকালে উঠি, অ্যান্ড এটা হচ্ছে আমার রুম থেকে সুন্দর সাগরের ভিউ। আর যেহেতু প্রাইভেট বিচ, সেহেতু কোনো মানুষ টানুষ দেখা যাচ্ছে না। আর সেদিন আমরা সারাদিন হচ্ছে ইনানি সাইটে ঘুরেছিলাম, পাটুয়াতে, কাঁকড়া বিচ, এদিকে সব দিকে আমরা গিয়েছিলাম, কিন্তু কোনো কিছুরই ক্লিপ নেই, কারণ আগেই বলেছি ব্লগ করার চিন্তা ভাবনা ছিল না। তারপর আমরা রাতের বেলা ডেরা রিসোর্টে আমাদের জন্য পুল সাইডে একটা সুন্দর ডিনার অ্যারেঞ্জমেন্ট করে, যেটা খুবই সুন্দর ছিল। আর এই যে ভিডিওতে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে, তাকে পুরোটা সময় আমাদের সাথে অ্যাসিস্ট করে রেখেছিল, যে আমাদের যখন যা লাগবে সে আমাদেরকে হেল্প করবে। খুবই নাইস ছিল। এটা হচ্ছে পুল সাইডের উপরে একটা টেরাসের মতন আছে ছোট, সেখানে হচ্ছে তারা ডিনার অ্যারেঞ্জমেন্টসটা করেছিল। খুবই সুন্দর ছিল, দূরে হচ্ছে সাগর দেখা যাচ্ছিল, আর এটা একটা 5 কোর্স মিল ছিল। খুব নাইস ছিল, ভালো ছিল এক্সপিরিয়েন্সটা। যেহেতু রিল্যাক্সিং ট্যুর ছিল, তেমন কোনো অ্যাক্টিভিটি ছিল না, তার উপর আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নাই যেসব অ্যাক্টিভিটি আমরা করেছি। তাও একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই ছিল আমার 2 দিনের ট্রিপ। এখন হচ্ছে চলে যাওয়ার পালা। তো আশা করি বোর হন নাই। বাই বাই।